মৌলভীবাজার ভুজবল গ্রামে ব্যতিক্রমী আয়োজন রাঘাটি শিরনি। বড় বড় পাতিলে রান্না হচ্ছে সাদা ভাত ও লাউ মোরগ মাংসের তরকারি। দুপুর থেকে খাওয়া শুরু হয়ে চলে প্রায় সন্ধ্যা পর্যন্ত। এখানে যারা খাচ্ছেন কেউ বিশেষ দাওয়াতি মেহমান নেই, সবাই চেনা অচেনা পথচারী আর এলাকাবাসী। যাত্রাপথে গাড়ি থামিয়ে দুপুরের খাবার পেট পুরে খেয়ে নিচ্ছেন। কেউ বাধাও দিচ্ছে না, বরং খুশি মনে ইচ্ছে মতো খাবার পাত্রে তুলে দেন আয়োজকরা। এবারে আয়োজনে ৫ থেকে ৫,৫০০ মানুষ খেয়েছেন বলে জানিয়েছেন আয়োজকরা। যাপিত জীবনের নানা প্রতিকূলতা, দুঃখ বেদনা ভুলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনে ব্যতিক্রমী এই আয়োজনের মধ্য দিয়ে মানুষে মানুষে সম্প্রীতি ও সৌহার্দ্য স্থাপনে চমৎকার সমন্বয় যেন ঘটে। ঐতিহ্যবাহী এবং প্রায় হারিয়ে যাওয়া সংস্কৃতির অনুষঙ্গ স্থানীয়ভাবে এই আয়োজনের নাম রাঘাটি শিরনি। রাস্তার পথচারীদের জন্য বিশেষ এমন খাবার আয়োজনের ফলে নামও হয়েছে রাঘাটি শিরনি। মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের ভুজবল গ্রামে কপালি বাড়ির উদ্যোগে এই প্রথা চলে আসছে যুগ যুগ ধরে। রোববার সারা দিন খেয়েছেন ১,০০৪ এক পথচারী। স্থানীয়রা জানান, তাদের পূর্বপুরুষ এভাবে পথচারীদের খাবার খাওয়ানোর নিয়ম চালু করেন। অগ্রহায়ণের ধান কাটার পর বিশেষ ধরনের এই খাবারের আয়োজন করা হয়। ৩ রাস্তার মোড়ে উন্মুক্ত স্থানে এমন খাবার খেয়ে খুশি সবাই। এই রাঘাটি শিরনি হচ্ছে এই অঞ্চলের একটা ঐতিহ্য, যেটাকে কেন্দ্র করে এলাকায় একটা উৎসবের আমেজ বিরাজ করে। মূলত অগ্রহায়ণ মাসের ধান কাটার পরে এখানে এলাকার লোকজনের সম্মিলিত প্রচেষ্টায় এবং কপালিবাড়ির উদ্যোগে এই শিরনিটা অনুষ্ঠিত হয়। এই শিরনির মাধ্যমে পারস্পরিক সম্পর্কের বন্ধন আরও দৃঢ় হয়। সেই সাথে এলাকার যে শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতি বজায় রাখার জন্য প্রত্যাশা করা হয়। এবং প্রতি বছর ন্যায় এবারও এখানে এসেছি শিরনি খাওয়ার জন্য। এই শিরনির মাধ্যমে যে একটা উৎসবের আমেজ বিরাজ করে, সেই আমেজে আমি আসলেই পুলকিত। আসলে রাঘাটি শিরনিতে আমি এবার প্রথম আইছি। এটা এখানে আইয়া আমি যেটা দেখলাম যে গ্রামবাসীর ভিতরে এটা একেবারে ঐতিহ্যের সাথে মিশে গেছে। আগে গ্রাম